খামেনি হত্যায় ইরানে ঢুকে মার্কিন সেনার বিশেষ অপারেশন শুরু, ট্রাম্পের পোস্ট নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। ইরানে সরকার বদলে মরিয়া ইসরায়েল আমেরিকা, সেই লক্ষ্যে ইরানে নেমে পড়েছে মার্কিন সৈন্য। সেখানে লাগাতার বোমাবর্ষণ করছে পেন্টাগনের বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে সেই জল্পনা। আগুনে ঘি ঢেলেছেন তাঁর দল রিপাবলিকান পার্টির নেতা টেড ক্রুজ। তার মন্তব্যের জেরে ওয়াশিংটনের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে, যদিও সরকারিভাবে এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন মুখে কুলুপেটে রয়েছে। চলতি বছরের 17 জুন ইরান ইস্যুতে নিজেদের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, আমরা জানি ইরানের তথাকথিত শীর্ষ নেতা কোথায় লুকিয়ে আছেন, খুব সহজেই তাকে নিশানা করতে পারি, কিন্তু এখনই তাকে বার করে মারতে চাইছি না। আমাদের ক্ষেপণাস্ত্র আম জনতা বা আমেরিকান সৈন্যদের উপরে গিয়ে পড়ুক, তা কখনই কাম্য নয়। তার এই পোস্টের পরেই দুনিয়া জুড়ে শুরু হয় হইচই। প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন, তবে কি ইরানে সৈন্য নামিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুঁজে বার করে হত্যার কঠিন অপারেশন শুরু করে দিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্প এসব প্রশ্নের স্পষ্ট ভাষায় জবাব অবশ্য দেননি। অন্যদিকে ইরান ইস্যুতে মার্কিন সিনেটের সদস্য ক্রুজ এক সাক্ষাৎকারে দাবি করে বসেন, ইরানে বোমাবর্ষণ করছে আমেরিকার জঙ্গি বিমান। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলে কিছুটা ঢোক গিলে উত্তর পাল্টে তিনি বলেন, আমি আসলে বলতে চাইছি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে সেটা আমাদের সাহায্যে। তড়িঘড়ি কানাডায় G7 বৈঠক থেকে ট্রাম্প ওয়াশিংটনে ফিরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক হুঁশিয়ারি দিতেও দেখা যাচ্ছে। তবে হুমকিকে আমল দিতে নারাজ খামেনির ফৌজ। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, ইরানে এখনো পর্যন্ত পা রাখেনি মার্কিন সেনা, তবে উপসাগরের আমেরিকার ঘাঁটিগুলোতে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। ইরান লাগোয়া দুটি বড় ছাউনি, সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং কুয়েতের সেনা ছাউনি। এছাড়া ইরাকেও বিপুল সেনা মোতায়েন রেখেছে পেন্টাগন। সব মিলিয়ে 40,000-এর বিরাট বাহিনী ইরানকে ঘিরে রয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের নির্দেশে উপসাগরীয় ঘাঁটিগুলি থেকে সৈন্য সংখ্যা হ্রাস করে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ অবশ্য জানিয়েছেন, ওই এলাকার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হয়নি। ইরানে হামলা করলে আশেপাশের আমেরিকান ছাউনিগুলি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নিশানা হবে। যুক্তরাষ্ট্রের সৈন্য নিহত হওয়ার আশঙ্কা বাড়বে। ট্রাম্পের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া বেশ কঠিন। তার নিজের দল রিপাবলিকান পার্টির মধ্যেই এই নিয়ে মতপার্থক্য রয়েছে। লড়াইয়ে সরাসরি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে একেবারেই চুপ করে থাকবে না রাশিয়া ও চীন। সেক্ষেত্রে আরও বড় এলাকা জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সেই আঁচে পুড়বে মার্কিন অর্থনীতিও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েল সংঘাত বন্ধে শান্তির বার্তা দিয়ে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না, শুধুমাত্র জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় খুঁজতে বলছি। তবে এই সিদ্ধান্ত অবশ্যই তেহরান এবং তেল আবিবের রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার উপরে নির্ভর করবে। সংশ্লিষ্ট দ্বন্দ্বের সমাধান পাওয়া কঠিন, তবে অসম্ভব নয়। এই মন্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই বলছেন, আগামী দিনে মস্কো থেকে ইরানের সব রকমের সাহায্য পাওয়ার আশা খুবই ক্ষীণ। তবে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে খতম করলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ক্রেমলিন। বিশ্লেষকদের দাবি, মস্কোর দিক থেকে বিপদ কমলেও বেইজিংয়ের দিক থেকে দ্বিমুখী চাপ তৈরির আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না ওয়াশিংটনের জেনারেলরা। ইরানে খামেনি রাজের পতনে পশ্চিম ও মধ্য এশিয়ায় ধাক্কা খাবে চীনের প্রভাব। খবরে প্রকাশ, সেই কারণেই মালবাহী সামরিক বিমানে বিপুল পরিমাণে হাতিয়ার তেহরানে ইতিমধ্যেই পাঠাতে শুরু করেছে চীন, যদিও সরকারিভাবে এই নিয়ে কোনো পক্ষ কোনো বিবৃতি দেয়নি। দ্বিতীয়ত, ইরানকে পুরোপুরি ধ্বংস করতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে বিমানবাহী রণতরী সহ একগুচ্ছ যুদ্ধ জাহাজকে পারস্য উপসাগরের দিকে পাঠিয়েছে
পেন্টাগন। এতে কিছুটা অরক্ষিত হয়ে পড়েছে ওই এলাকা। এই সুযোগকে কাজে লাগিয়ে তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। শুধু তাই নয়, বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর মলাক্কা প্রণালী বন্ধ করলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ঢোকা কঠিন হতে পারে যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকেরা বলছেন, তেহরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে এগুলি ট্রাম্প প্রশাসনের মূলত মাথা ব্যথা। তবে হামলা করলেই প্রত্যাখ্যাত হবে সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। অন্যদিকে খামেনিকে শেষ করতে যুক্তরাষ্ট্রের থেকে বাংকার বাস্টার বোমা চেয়েছে ইসরায়েল, কারণ ইরানের সর্বোচ্চ নেতা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন বলে গুপ্তচর মারফত খবর পেয়েছে ইসরায়েল।